মুসলমান ছেলেরা আজ হয়তো আল্লাহর মহব্বতে ছুটে ছুটে এই ওয়াজের মজলিসে যারা হয়েছে, আমরা ফুরফুরা গ্রামের একটা সিদ্দিককে ভালোবাসে, আমরা ওলিয়াদের মহব্বত করে, ওলিয়াদের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার সারাহাত বর্ণনা করে দিয়েছে। আল্লাহ ইন্না ওলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনে বলছে কোন ওলি বলেন না, কোন লেখক বলেন না, কোন কবি বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ পাক বলেছে, কুদরত কিভাবে বলেছে সেটা কাজিরাতে জিজ্ঞাসা আল্লাহ বিশ্বাস মালায়েকা ফেরেশতা আর আল্লাহ তাআলা হুকুম দিয়েছে। আমি বললাম দিলে এই অমিনাতে হয়েছে হুজুর পাক জীবনে কোরআনের আয়াত বলে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। আমি খোদা আল্লাহ পাকের ওলি এসেছে, সেই ওলির মাধ্যমে আমাদের ঘরে জানানো হয়েছে। আমার আল্লাহ পাক বলছে আলা ইন্না ওলিয়াল্লাহ, এই আলা শব্দটা কোরআন শরীফে যতবার করা হয়েছে আল্লাহ খবরদার করেছে, আল্লাহ খবরদার করেছে। যেমন আমরা বলি এই আমরা কি করি, সম্বোধন করি, আমরা খবরদার করি, খবরদার আমরা এরকম ভাবে যেমন খবরদার করি, আল্লাহ বলে আলা আলা ইন্না ওলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সব জানে না ওলিয়াদের ভয় নাই, ওলিয়াদের দুঃখে থাকবে না। খারাপ বলে দেওয়ার এই অধিকার তোমার নাই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ভালো খারাপ সব জায়গায় আছে। হ্যাঁ, এই হাফেজ সাহেব বদনাম করছো, তুই ভালো, হাফেজ তো দুরকম ভালো খারাপ। কিয়ামতে দুরকম নামাজি দাঁড়াবে, একদল নামাজি জাহান্নামে যাবে, একদল নামাজি জান্নাতে। কিয়ামতে দুরকম শহীদান দাঁড়াবে, একদল শহীদান জাহান্নামে, একদল শহীদান জান্নাতে। কিয়ামতে দুরকম হাজী দাঁড়াবে, একদল হাজী জাহান্নামে, একদল হাজী জান্নাতে। কিয়ামতে দুরকম মানুষ দাঁড়াবে, একদল জাহান্নামে, একদল জান্নাতে। তুমি কয়েকটা বখাটে ছোড়ার দিকে খেয়াল করে এই সমস্ত লোককে খারাপ বলে ফেলছো। করেছি কারণ আল্লাহ ওলিদের ঘরে বন্দী বলে হয়েছে। আমরা ওলিদের দরবারের জন্য যাই কারণ নবী তাদের ঘরে ওয়ারাসাতুল আম্বিয়া বলে দিয়েছে। হ্যাঁ, তারা নবীদের ওয়ারিস, তারা নায়েবে নবী। একবার জোরে বলেন সুবহান। মুসলমান ছেলেরা শুধুই কি চাই, শুধুই কি চাই, আল্লাহ পাক কোরআন শরীফে আবার বলছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ নিজে বলছে ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, ওয়া রাসূলুহু রাসূলুল্লাহ তোমাদের ওলি, রাসূলুল্লাহ তোমাদের ওলি, আল্লাযীনা আমানু কামিল মুমিন যারা তারা হচ্ছে ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, কামিল মুমিন ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামিল মুমিন রাস্তা দেখায়, আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামিল মুমিন রাস্তা দেখায়। আল্লাহ রহমান, নবী রহমান, কামিল মুমিন হচ্ছে রহমান। আমার কথা নয়, আমার বাপের কথা নয়, ওলির কথা নয়, কোনো বুজুর্গের কথা নয়, কোনো নবীর কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ নিজে তিনি বলছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামিল মুমিন রাস্তা দেখায়। এখন প্রশ্ন, আল্লাহ যাদের করে ওলি বলে দিল, আল্লাহ যাদের করে ওলি বলে দিল, তারা কি 2 নম্বর রাস্তা দেখাতে পারে? তারা কি 4 নম্বর রাস্তা দেখাতে পারে? জেনে রেখে দেবেন, আমি এই জায়গায় আসছিলাম, আপনাদের বই তুলে আসছিলাম, এরা বললো দাঁড়িয়ে যাও, এরা বললো দাঁড়িয়ে যাও, অনুকরণ মেরে আপনি দাঁড়িয়ে যান। আমি ওখানে গেলাম, ওখান থেকে একটা 3টে মানুষ আমাকে রিসিভ করলো, তাকে ওলি হিসাবে আগিয়ে দিলাম, সাহাবা হিসাবে আগিয়ে দিলাম, প্রদর্শক হিসাবে আগিয়ে দিলাম। সে যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে গেলাম, ডান দিকে ডান দিকে, বাঁদিকে বাঁদিকে, সামনে সামনে, সে যেদিকে নিয়ে যাচ্ছে আমি তার পছন্দের রাস্তা ধরে ধরে সেদিকে রাস্তা আরম্ভ করলাম। বলে নবী বইতলে এসে পৌঁছেছিল, পৌঁছাইনি, বইতলে পৌঁছেছিল, পৌঁছাইনি। আমি তার চাকরি অনুসরণ করেছিলাম, আমি এই জায়গায় ফোন করলাম, এখানকার লোকগুলো 3টে লোকগুলো পাঠিয়েছি, তাদের রাস্তা ধরে আছে, ঠিক জায়গায় পৌঁছে যাবে। এইরকম আমরা আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই। আল্লাহ নিজে বলছে আল্লাহ ওলি, নবী ওলি, কামিল মুমিনরা ওলি, আল্লাহ ওলিরা ওলি, আল্লাহর মাহবুবরা ওলি, গাউসেরা ওলি, কুতুবরা ওলি, আবেদ ওলি, জাহেদ ওলি, আক্কায় মালামাতিয়া ফকির ওলি। এক কথায় কামিল মুমিনরা ওলি। আল্লাহ যখন
বললে আমরা যদি বাড়িতে যাই তারা উত্তরে বললে, আমরা যদি উত্তরে যাই তারা দক্ষিণে বললে, আমরা যদি দক্ষিণে যাই তারা যেদিকে রাস্তা দেখাবে আমরা যদি সেই দিকে রাস্তা বেড়ে যাই, আল্লাহর কাছে আল্লাহ ওলি বলে দিয়েছে জান্নাত হয়ে যাবে। ফটো তুলেন না, ফটো না ডিলিট করেন, এটাকে ডিলিট করেন। শুনছেন আপনারা? বৈতলের মানুষ শুনছে? আমরা ওলিয়া উলিয়া মাননেওয়ালা হয়ে আমরা কি গুনাহ করে ফেলেছি নাকি? যারা জানুনি জেনে নাও, জুলখুবাইসা তামিম বলে একটা লোক ছিল, তাদের আওলাদদের ব্যাপারে রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে তারা এত কোরআন পড়বে, সাহাবা তোমরা তো কোরআন পড়তে পারবে না, কিন্তু তাদের কোরআন এই হালাক থেকে নিচেই নামবে না, হালাক থেকে নিচেই নামবে না, এখানেই কোরআন থাকবে, এখানেই পড়বে, কিন্তু ভিতরে কোরআন যাবে না। যাদের কোরআন ভিতরে যায় না তারা বলে কোরআন শরীফে ওলি নাই, কোরআন শরীফে ওসিলা নাই, কোরআন শরীফে রাসূলের মহব্বত নাই, কোরআন শরীফে আল্লাহর ওলিদের সম্মান নাই, কোরআন শরীফে রাসূলুল্লাহ জিন্দা নাই। আর যাদের দিলের মধ্যে কোরআন চলে গেছে, হালাক থেকে কোরআন নেমে গেছে, তারা বলে হ্যাঁ ওসিলা কোরআনে আছে, ওলি কোরআনে আছে, হাক্কানি আলেম কোরআনে আছে। নিজে আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে। একবার জোরে বলে সুবহান। আর কি জোরে হবে না? কি হলো রে? শরীর খারাপ হয়ে গেল নাকি? মাথা ঘুরছে? শুনছেন আপনারা? শুনছেন? তাহলে কামেল মোমেন করে কে ওলি ঘোষণা করেছে? আপনার কানে যাচ্ছে? দেখ দেখ করতে করতে টাইম শেষ হয়ে যাবে। একটু শুনেলেন, এত কষ্ট করে এলে কিছু একটা সাথে করে নিয়ে যান। যাও দিকে যাও। শুনছেন আপনারা? আমার দিকে কনসেন্ট্রেট করেন, কথা এদিক ওদিক করেন, আমার দিকে খেয়াল করেন। রাগ করলেন নাকি এই ব্যাপারে? আল্লাহর কথায় ব্যাঘাত ঘটালে এটাই আলেমদের কাজ। যে জিনিসটা ব্যাঘাত ঘটায় তাকে সরিয়ে দাও। ওইদিকে আপনাদের ধ্যান চলে যাচ্ছিল, ওই জন্য ওকে নামালাম। শুনছেন আপনারা? আল্লাহর ওলি দেখে আল্লাহ পাক কি বলেছে? ওলি। কামেল মোমেনকে কি বলেছে? ওলি। তাহলে দাদা হুজুর কামেল মোমেন ছিলেন না ছিলেন না? আপনাদের যে মাজারে এখানে যিনি, ওনার তো মাজার নির্দিষ্ট করা নেই, নির্দিষ্ট করা আছে কি? কিন্তু এর মধ্যে আছে না নাই? এই আশ্রমের মধ্যে আছে না নাই? উনি ওলি নয়, কামেল মোমেন নয়? কথা বলেন না। এত ভিড়, এত হুড়োহুড়ি, এত লাফালাফি কিসের জন্য? এত মানুষ ছুটে আসছে কিসের জন্য? লোক দাওয়াত দিয়ে পয়সা দিয়ে কলকাতায় বড় বড় মিটিং হয়, সেই মিটিং এ লোক জড়া করতে পারে না, কেউ দাওয়াত দেয় না, মানুষ ছুটে ছুটে চলে আসে। কথা ঠিক না ভুল বলেন? গাড়ি ভাড়া দেওয়া হয়েছে নাকি? আপনারা খেতে এসেছেন নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আপনাদেরকে টেনে টেনে নিয়ে এসে জান্নাতে যারা করেছে, ধরে বলেন আর কিছু হবে না। সুবহানাল্লাহ। কারণ তিনি কামেল মোমেন ছিলেন। আর কামেল মোমেন আল্লাযীনা আমানু, আল্লাহর কোরআন বলছে তারা ওলি, তারা রাহবার, রাস্তা দেখায়, তারা পথ প্রদর্শক। তার দাদা হুজুর কামেল মোমেন ছিলেন না ছিলেন না? ছোট হুজুর কামেল মোমেন ছিলেন না ছিলেন না? বড় হুজুর কামেল মোমেন ছিলেন না ছিলেন না? বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব কামেল মোমেন ছিলেন না ছিলেন না? হাজী ইসহাক সাহেব কামেল মোমেন ছিলেন না ছিলেন না? আব্দুল মাহমুদ ফারুকী সাহেব কামেল মোমেন ছিলেন না ছিলেন না? আহমদুল্লাহ সাহেব কামেল মোমেন ছিলেন না ছিলেন না? তিনারা রাহবার ছিলেন, ওলি। কথা ঠিক না ভুল বলেন? আমরা ওলি ওলি এজন্য করি কারণ আল্লাহ ওলি দেখে ওলি করে দিয়েছে। আল্লাহ ওলি দেখে ওলি করে দিয়েছে। আমি নিজের কোন ওলিয়া উলিয়াদের কিতাব থেকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কোরআন শরীফের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়েছি। খেয়াল করে শুনে গেলে আল্লাহ ওলি দেখে করে দিয়েছে। কি প্রমাণ হয়ে গেল?
কোরআন শরীফ বলছে আল্লাহ ওলি নবী ওলি মুজাদ্দিদ জামান ওলি আল্লাহ ওলি নবী ওলি খাজা ওলিউদ্দিন চিশতি ওলি আল্লাহ ওলি নবী ওলি মুরব্বি আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহ ওলি নবী ওলি মুজাদ্দিদ আল-বেসামি ওলি আল্লাহ ওলি নবী ওলি আব্দুল নকশবন্দি ওলি আল্লাহ ওলি নবী ওলি বাইয়ানি ওলি আল্লাহ ওলি নবী ওলি আব্দুল মামুন ফারুকি ওলি আল্লাহ ওলি নবী ওলি হাজী ইসাক সাহেব ওলি বাইতুল শিয়া আছে আল্লাহ ওলি নবী ওলি বাইতুল আল্লাহর ওলি শুনছেন আপনারা আল্লাহ ওলি নবী ওলি আল্লাযিনা আমানু কামেল মুমিনরা ওলি এখানে কামেল মুমিন আছে না না আছে না নাই এই সব চমকতে हुए চেহারা এসব বাপেরা বসে আছে এসব হাফেজ সাহেব মাওলানা সাহেবরা বসে আছে আল্লাহ ইনাদের করো কামেল মুমিন করেছে একবার জোরে বলেন সুবহান ইনারাও রাস্তা দেখায় ইনারাও আল্লাহ পাকের হ্যাঁ কামেল মুমিন যদি হয় ইনারাও আপনাদের করে আল্লাহ রাসূলেরই রাস্তা দেখায় একবার জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ সুবহান আল্লাহ এই মুমিনরা খুব খেয়াল করে শুনে রেখে লক্ষ আমাদের আল্লাহ পেতে গেলে নবী দরকার নবীর কাছে যেতে গেলে আমাদের করে ওলি দরকার রাস্তা দেখে ভালো যে পথ দেখিয়ে আমাদের করে নবীর কাছে নিয়ে যাবে যে রাস্তা দেখিয়ে আমাদের করে নবীর কাছে নিয়ে যাবে আল্লাহ ওলি নবী ওলি কামেল মুমিন ওলি আল্লাহ রাস্তা দেখায় নবী রাস্তা দেখায় কামেল মুমিনের রাস্তা দেখায় আল্লাহ যাবে করে হিদায়াত করতে চায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছে মাইয়ুহিদিন ফাহুয়াল মুহতাদ আমি তাকে হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায় আমি তাকে হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায় খুব ভালো করে শুনে খুব খেয়াল করে শুনে আল্লাহ বলছে মাইয়ুহিদিন ফাহুয়াল মুহতাদ আমি তাকে হিদায়াত করতে চাই তারা হিদায়াত হয়ে যায় মাইয়ুহিদিন আমি তাকে হিদায়াত করতে চাই না আমি তাকে হিদায়াত করতে চাই না মাইয়ুহিদিন আমি তাকে হিদায়াত করতে চাই না আলাম তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা আলাম তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা সে পীর খুঁজে পায় না সে রাহবার খুঁজে পায় না সে পাক প্রদর্শক খুঁজে পায় না সে ওলি খুঁজে পায় না কি কথাটা হলো ওই তোলে মানুষ খুব খেয়াল করে শোনো আল্লাহ তাকে হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায় তাকে আল্লাহ হিদায়াত করতে চায় না সে পাক প্রদর্শক পায় না সে রাহবার খুঁজে পায় না সে ওলি খুঁজে পায় না সে পীর খুঁজে পায় না আল্লাহ ওলি নবী ওলি কামেল মুমিন ওলি আল্লাহ যার ওলি হয়ে যায় আল্লাহ যার ওলি হয়ে যায় আমার আল্লাহ তাকে হাক্কানি আলেম দিয়ে দেয় আর হাক্কানি আলেম সে যখন হয়ে যায় সে রাস্তা দেখাতে আরম্ভ করে হাক্কানি আলেম রাস্তা দেখিয়ে তাকে নবীর কাছে পৌঁছে যায় যখন সে নবী পেয়ে যায় নবী রাস্তা দেখিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায় কিভাবে ঘুরছে বিষয়টা বুঝতে পারলেন আপনারা আল্লাহ ওলি তো আল্লাহ নিজে বলছে আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয় যাকে হিদায়াত করি না সে মুর্শিদ খুঁজে ওয়ালাম তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা সে কোন মুর্শিদ সে কোন ওলি সে কোন পীর খুঁজে পায় না দুনিয়াতে যারা বলে কোন পীর নেই ওলি নেই আল্লাহ তাদের ওলি নয় আল্লাহ তাকে রাস্তা দেখাতে চায় না বলে সে কোন পীর ওলি আউলিয়া খুঁজে পায় না আল্লাহ যার ওলি হয় সে দুনিয়াতে পীর খুঁজে পায় মুর্শিদ খুঁজে পায় ওলি খুঁজে পায় আল্লাহ যিনি আমানু কামেল মুমিন পেয়ে যায় যখন সে কামেল মুমিন পেয়ে যায় কামেল মুমিন তাকে রাস্তা দেখিয়ে নবীর কাছে নিয়ে যায় নবীতে ওলি নবী তাকে রাস্তা দেখিয়ে আল্লাহর কাছে নিয়ে যায় আমার আল্লাহ এই বান্দাকে হানাফিল্লাহ বানিয়ে দেয় একবার জোরে বলুন সুবহান জোরে হবে না সুবহানাল্লাহ এই আমি বুঝাতে পারছি আপনাদের করে তাহলে আমাদের সকলকে কি করতে হবে ওলিয়া আউলিয়া ধরতে হবে কারণ ওলিয়া আউলিয়া ছাড়া আল্লাহ পাওয়া যায় না শুনছেন আপনারা হ্যাঁ আমি আপনাদেরকে নামগুলো বলি আপনারা আমাকে হ্যাঁ না না বলেন ইনারা ভালো না খারাপ বলেন হ্যাঁ আল্লাহ পেয়েছে না পাইনে বলেন খাজা মাইনুদ্দিন চিশতি পেয়েছে না পাইনে মুজাদ্দিদ আল-বেসানি বাহাউদ্দিন নকশবন্দি হযরত বাইজিদ বুস্তামি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি হযরত ইমাম জালালউদ্দিন মুহাল্লি হযরত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক হযরত বড় হুজুর পীর কেবলা পাঁচ হুজুর পীর কেবলা হযরত শাহজালাল হযরত শাহজাহান ইয়ামিনী হযরত মুস্তাফা মাদানী হযরত বাবা
সাকারগান, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত সাবের কালিয়ানি, হযরত নূর কুতুব আলম, হযরত আলাউল হক লাহোরী, হযরত আখি সিরাজি, হযরত মুজাদ্দিদ আল পেশানি, হযরত মাসুম রব্বানি, হযরত হামিদ বাঙ্গালী, এসব আল্লাহর রাসূল পেয়েছে না পাইনি? জোরে বলেন। এই সবাইয়ের একটা করে রাহবার ছিল। খাজা হুজুরের পীরের নাম উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীরের নাম খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা ফরিদ সাকারগঞ্জের পীরের নাম বাবা ফরিদ সাকারগঞ্জের পীরের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত সাবের পাক কালিয়ানির পীরের নাম হযরত সাবের পাক কালিয়ানির পীরের নাম হযরত বাবা ফরিদ সাকারগঞ্জ, হযরত শামসুদ্দিন তুর্কি পানিপতির পীরের নাম সাবের পাক কালিয়ানি, হযরত নূর কুতুব আলমের পীরের নাম হযরত শামসুদ্দিন তুর্কি পানিপতি, হযরত আলাউল হক লাহোরী পীরের নাম হযরত নূর কুতুব আলম, হযরত আখি সিরাজির পীরের নাম হযরত আলাউল হক লাহোরী, হযরত মুজাদ্দিদ জামানের পীরের নাম হযরত শিফাত আলী ওয়াইসি, শিফাত আলী ওয়াইসির পীরের নাম হযরত নূর আহমদ নিজামপুরি, নূর আহমদ নিজামপুরের পীরের নাম সৈয়দ আহমদ বেলভি। সবের রাহবার আছে না নাই? আপনাদের রাহবার আছে? খুব ভালো করে বোঝেন, রাহবার ছাড়া, আলেম ছাড়া, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওয়ারাসাতুল আম্বিয়া ছাড়া আল্লাহর রাসূল পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা যদি পার্টিকুলার, খুব ভালো করে বোঝেন, পার্টিকুলার কোন ওলিয়া উলিয়া না পাই, কিন্তু আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পেয়ে গেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক পেয়েছেন না পারলে? তিনি ছিলেন মুজাদ্দিদ জামান। আমরা তিনার মতদর্শ, তিনার রেখে যাওয়া মত আদর্শকে আমরা মনে প্রাণে মেনে নিয়েছি। কথা ঠিক না বেঠিক? আমরা মেনে নিয়েছি। জোরে বলেন সুবহান। কারণ আল্লাহ পাক তিনাকে রাহবার করেছেন, তিনাকে আল্লাহ রাহবার করেছেন। আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের রাস্তা ধরে চলতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? হ্যাঁ, চললে কি হবে খুব ভালো করে বোঝেন। এখানে সবাই কি নামাজি পরেশগার বসে আছে? ওইটা আমি দেখলাম তারাবির নামাজে ভিড় নেই, তারাবির নামাজে ভিড় নেই, আমি তো দেখলাম। সব কি ওলিয়া উলিয়া বসে আছে? কিন্তু আপনারা সব মান্যওয়ালা তো? জোরে বলেন, ওলিয়া উলিয়াদের মান্যওয়ালা তো? তাহলে ওলি হতে পারিনি, ওলির মহব্বত রাখি। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন না। ওলি হতে পারিনি, ওলির মহব্বত, ওলির ভালোবাসা আমাদের অন্তরে আছে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, ওলির মহব্বতে ছুটে ছুটে এই আজের মজলিসে যারা হয়েছে, আমরা ফুরফুরা গ্রামে পুরা সিদ্দিককে ভালোবাসে, আমরা ওলিয়া উলিয়াদের মহব্বত করে, ওলিয়া উলিয়াদের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার সারাহাত মন্না করে দিয়েছে। আল্লাহ ইন্না ওলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনে বলছে কোন ওলি বলেন না, কোন লেখক বলেন না, কোন কবি বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আল্লাহ পাক বলেছে, কুদরত কিভাবে বলেছে সেটা কাজিরাতে জিবরাইল সাল্লাল্লাহু বিশ্বাস করে মালায়েকা ফেরেশতা আর আল্লাহকে হুকুম দিয়েছে। হাবিবুল্লাহ দিলে এই অমিনাদের হয়েছে। হুজুর পাক জীবনে কোরআনের আয়াত বলে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। খোদা আল্লাহ পাকে এসেছে, সেই মাধ্যমে আমাদের ঘরে জানানো হয়েছে। আমার আল্লাহ পাক বলছে, আলা ইন্না ওলিয়াল্লাহ, এই আলা শব্দটা কোরআন শরীফে যতবার বলা হয়েছে আল্লাহ খবরদার করেছে, আল্লাহ খবরদার করেছে। যেমন আমরা বলি এই আমরা কি করি, সম্বোধন করি, আমরা খবরদার করি, খবরদার আমরা এরকম ভাবে যেমন খবরদার করি। আল্লাহ বলে আল্লাহ সব জানে না, ওলিয়া উলিয়াদের ভয় না, ওলিয়া উলিয়াদের দুঃখে থাকবে না। ওলিয়া উলিয়াদের কি দুঃখও নেই, ওলিয়া উলিয়াদের ভয়ও নেই। এই শুনছেন আপনারা? খুব ভালো করে বোঝেন। ওলিয়া উলিয়া যদি হতে না পারো, ওলিয়া উলিয়াদের মহব্বত করনে ওয়ালা হয়ে যাও। বলেন ইনশাআল্লাহ। আপনারা মহব্বত করেন না করেন না?
হাত তুলে দেখান ওলিয়া উলিয়াদের মহব্বত আছে না নয়? বলে আছে না নয়? হাত নামা। ওলিয়া উলিয়াদের মহব্বত আছে তো? এই দেখেন ওলিয়া উলিয়াদের মহব্বত থাকলে কি হয় দেখেন, কি হয় দেখেন। আল্লাহ বলছে ওলিয়া উলিয়াদের ভয় নেই, ওলিয়া উলিয়াদের কি ভয় নেই, দুঃখ নেই। আচ্ছা ভয় আর দুঃখ কি এক জিনিস? বলেন ভয় আর দুঃখ কি এক? হ্যাঁ, ভয় আলাদা, দুঃখ আলাদা। হ্যাঁ, ধরেন কেউ ছুরি নিয়ে এসে আমার গলায় ছুরি ধরেছে, আমার দুঃখ হবে না ভয় হবে? জোরে বলেন। আর ওই ছুরি আমার মায়ের গলায় ধরেছে, আমার বাপের গলায় ধরেছে, আমার কি হবে? ভয় হবে না দুঃখ হবে? ভয় লাগবে না দুঃখ লাগবে? যখন নিজের জানের উপরে ক্ষতি হয় তখন কি লাগে? ভয়। আর অন্য যেমন প্যালেস্টাইনের মুসলমানদের করে মারা হচ্ছে, আমাদের কি হচ্ছে? ভয় লাগছে কি দুঃখ লাগছে? দুঃখ। ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, দুঃখও নেই। খুব ভালো করে বোঝেন। ছুরি যখন আমার গলায় ভয়, ছুরি যখন আমার বন্ধুর গলায় কি হবে? দুঃখ। আচ্ছা অমুক গ্রামে একজন মদকে পড়ে মরে গেছে, দুঃখ লাগছে? আরে কথা বলে। হ্যাঁ, ওই যে নবীর গুস্তাক একটা মরে গেছে, দুঃখ লাগছে? ওইখানে এক কাফের এক দুশ্মনী করতো, আল্লাহ রাসূলের সঙ্গে বিয়াদবি করতো। এই যে কি বলে ওই যে কোরআন শরীফ কোথা পুরালো বলেন না? এই কোরআন শরীফ তোমরা তো ইউটিউবার, তুমি জানো নি? খবর রাখো নি? কোরআন শরীফ পুরালো না? আমেরিকা নয়, সুইডেন। সুইডেন, সুইডেনে যে কোরআন পড়িয়েছে সে মরে গেছে, জানেন তো আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। সুইডেনে যে কোরআন পড়েছে সে মরে গেছে। আপনারা খুশি না বেজার? দুঃখ হচ্ছে? তাহলে আমরা যাত্রার জন্য দুঃখ, যাত্রার জন্য দুঃখ। যাদের করে আমরা ভালোবাসি, যাদের করে মহব্বত করি, যাদের যাদের আমরা পিয়ার করি, তাদের জন্যই তো দুঃখ হয়। আচ্ছা এবার আমার বাপ, আমার কি বাপ দাড়ি চাচি, বেনামাজি, বেরোজগার, দুঃখ হবে না? সেই বাপের যদি গলায় কেউ ছুরি মারে দুঃখ হবে না? দুঃখ হওয়ার জন্য কি দরকার? তাবাল্লুক। কি দরকার? সম্পর্ক। কথা ঠিক না ভুল বলে? যেমন আজকে একটা আমার বাড়িতে একজন মেয়ে এসছে, মেয়ে, বাচ্চা মেয়ে, এই হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকম দিয়েছে। এই ছোটবেলা থেকে আসে, ভাইজান ভাইজান, এসে বলছে ওর আব্বার সাথে এসেছিল যে ভাইজান একটা দুঃখের কথা হয়েছে। কি হলো রে? বলে ভাইজান সে আপনাকে একজন সে আপনার নাম লিখে দিয়েছিল সুন্দর করে। আমার এখনো আমার অফিসে আছে নামটা, মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী। একজন মেয়ে, বাচ্চা মেয়ে, ভালোবাসে সব, ঘড়ি দিচ্ছে, ওরাই দিয়েছে। ওদের গ্রুপ আছে জানেন তো, সব স্কুলে পড়ে সব একসাথে। আমাকে আমার আব্বাজান কেঁদে ফেলেছে কথাটা শুনে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আমি দেখে ফেলেছি। তো ওই মেয়েটা আত্মহত্যা করে নিয়েছে। ওই যে বাচ্চা যে আমার নাম লিখেছে, সুন্দর, কি সুন্দর লেখা, তার হাতের লেখা আমাকে দিয়েছে। আমি সুন্দর বলে আমার ওখানে রেখে দিয়েছি, রেখে দিয়েছি, অফিসে রেখে দিয়েছি। খবর দিচ্ছে, ওই মেয়েটা এসে বললো আমি চিনিনি, মেয়ে আল্লাহকে সাক্ষী আমি জানি কিন্তু ভালোবাসে জানি, যে বললো সেই যে আপনার নাম লিখেছিল সে ইন্তেকাল হয়ে গেছে। কবে রে? বলে 24শে ডিসেম্বর, তারিখটা মনে আছে 24। আমার মনটা খুব, মনে দুঃখ আসে বলে তো এখন বলছি আপনাদের। আর মাঝিকে শোনাচ্ছিলাম, আব্বাকে শোনালাম, আব্বা তো চোখ দিয়ে পানি বের করে ফেলল। ইস, এই দুনিয়াদেরই ফেতনা ফ্যাসাদে গলাই, বুঝতে পারছেন? আত্মহত্যা। কিন্তু আমার দুঃখ হচ্ছে না, দুঃখ হচ্ছে না, সে কিন্তু ভুল করেছে। আত্মহত্যা ভুল না খারাপ? ঠিক না খারাপ? হ্যাঁ ভুল, এটা ভুল কথা, ঠিক নয়। হ্যাঁ এটা ভালো নয়, এটা খারাপ। সে ভুল করেছে কিন্তু আমার দুঃখ হচ্ছে। খুব ভালো করে বোঝেন। দাড়ি চাচা ভালো না খারাপ? নামাজ কাজা করা ভালো না খারাপ? কিন্তু ধরেন তার ছেলে বড় অলি, তার বাপ দাড়ি চাচা, এরকম হয়েছে না? হয়নি? বাপ খারাপ ছিল, ছেলে তো ভালো, কিংবা ছেলে খারাপ বাপ তো ভালো, ছেলের লেগে বাপের দুঃখ হয় না? দুঃখ হওয়ার জন্য কি থাকা দরকার? সম্পর্ক। ওলিয়া উলিয়াদের ভয় নেই, ওলিয়া উলিয়াদের ভয় নেই, ওলিয়া উলিয়াদের দুঃখও নেই, ভয় নেই, দুঃখও নেই।
খুব খেয়াল করে শুনে রেখে দেন ওলিয়ারা যখন কিয়ামতের ময়দানে হবে হিসাব শুরু হয়ে যাবে তাদের ঘরে এমন ভাবে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে এমন ভাবে জাহান্নাম থেকে পাক করে দেওয়া হবে ওলিয়ারা এমন ভাবে জাহান্নাম থেকে পাক হয়ে যাবে আর তাদের দিয়ে কোনো ভয় থাকবে না ওলিয়ারা জাহান্নামে যাওয়ার আচ্ছা আখিরাতে ভয় কোনটা যখন আমাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে আমার কি লাগবে দুঃখ না ভয় লাগবে ওলিয়াদের ভয়ও নেই দুঃখ নেই ওলিয়াদের করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে তবে নিজের জাহান্নামে যাওয়ার কোনো ভয় ওলিয়ার থাকবে না মিটে গেল একটা দ্বিতীয় নম্বর ইবাদ ওলিয়ার যাদের সাথে সম্পর্ক ছিল আপনারা অলিদের ভালোবাসেন না বাসেন না এখন আপনাদের করে জাহান্নামে নিয়ে যাচ্ছে অলির দুঃখ হবে না জোরে বলে বাপ জান্নাতে আর ছেলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বাপের দুঃখ হবে না মুসলমানের ছেলেরা খেয়াল করে শুনে রেখে দাও ওলিয়াদের যদি মহব্বত রাখে ওলিয়াদের যদি ভালোবাসা রাখে আমাদের মেয়ে যাবে ওলিয়াদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ বলে শালা খবরদার উচ্চদার মুখ সামনে ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় ওলিয়া তারা হবে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন কোনো খৌফ থাকবে না কোনো ভয় থাকবে না আল্লাহ হাজার আল্লাহ বলছে তাদের কোনো দুঃখ থাকবে না তাদের কোনো ভয় থাকবে না জাহান্নাম থেকে পাক করে দেওয়া হবে তাদের জাহান্নামে যাওয়া কোনো ভয় থাকবে না আখিরে গেলে দুঃখ আল্লাহ ওয়াদা করেছে ওলিয়াদের কোনো দুঃখ থাকবে না তাই ওলিয়াদের দুঃখ না দেওয়ার জন্য ওলিয়াদের সঙ্গে সাথে ওলিয়াদের মহব্বত পাইয়ে রাখবে সকলকে একসাথে আমার আল্লাহ ওলিয়াদের সাথে জান্নাত দান করে দেবে নারে তাকবীর নারে মুস্তাফা এই শুনেছেন আপনারা এটা হ্যাঁ মাঝে মাঝে আমি এটা বাংলায় চালু করছি মাঝে মাঝে এই তাকবীরটাও দেন রাসূলুল্লাহ তাকবীর নারে মুস্তাফা মারহাবা এই কইলি করছে ওলির দরবারে বসে নারে মুস্তাফা যারা বসে আছেন চুপ করেন তো যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন নারে মুস্তাফা এই ফটো তুলেন নারে মুস্তাফা আপনারা চুপ করেন যারা দাঁড়িয়ে আছেন নারে মুস্তাফা পেছনের লোকেরা পেছনের নাম কি আমাদের থাকতো হযরত কম বক্তা তুই বলিসনি কেন না নারে মুস্তাফা এবার সবাই একসাথে নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন তাহলে ওলিয়াদের ভয় নেই ওলিয়াদের কোনো দুঃখ নেই একি আমি মন করা কথা বলছি নাকি হ্যাঁ যুক্তি আছে না নাই কথায় যুক্তি আছে না নাই হ্যাঁ ওলিয়াদের মহব্বত রাখেন বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা আমি আপনাদের বলে দিই নাম শুনেছেন আপনারা মুজাদ্দিদ আল-কাশানি উনি হচ্ছে মুজাদ্দিদ আলফুন মানে হাজার শানি মানে দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আল-কাশানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন তাইমুর বলে একজন বাদশা ছিল তিনি একদিন হেঁটে যাচ্ছেন
হয়েছে বাদশা গুনাহগার কত দিনদার পরেজগার ছিলেন না। তাইমুর বলে একটা বাদশা ছিল, জগৎ বিখ্যাত বাদশা। আপনারা তাইমুরের নাম শুনেছেন, ইতিহাসের পাতায় তাইমুরের নাম লেখা আছে। তিনি একদিন রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর হযরতে বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজারে চাকাই চালা হচ্ছে। হুজুরের আস্তানা, আপনারা যে মাজারে এসেছে ওই হুজুরের মাজার আছে, মাজারে চাকাই চালা হচ্ছে। মাজারে যখন চাকাই চালা হয়, চাকায় ধুলো, চতুর্দিকে অন্ধকার, ধুলো আর ধুলো হয়ে যাচ্ছে। তাইমুর বাদশা বলে এই ধুলো কোথা থেকে উঠছে? বলে বাহাউদ্দিন নকশবন্দির মাজারে চাকায় ধুলো হচ্ছে, মাজারে চাকায় চালা ধুলো হচ্ছে। ওই সময়তে তাইমুর বাদশা ধুলোর মধ্যে ঢুকে পড়েছে। ওই যে ধুলোর একটা ধুলো আছে, এখানে ধুলোর আবহাওয়া, এখানে ধুলো উঠছে, সেই ধুলোর মধ্যে ঢুকে পড়েছে। সেই ধুলোর মধ্যে ঢুকে নিঃশ্বাস টানতে আরম্ভ করেছে। নিঃশ্বাস টেনে টেনে ধুলোটা নিজের দিমাগের ভেতরে নিয়ে যেতে আরম্ভ করেছে। ওই সময় এই যে হালকা মহব্বত, এই যে ওলিয়াদের সম্মান, ওলিয়াদের মাজারে চাকায়ের ধুলো তাইমুর বাদশা নাক দিয়ে দিমাগে নিয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি বলছে এই আমলের জন্য তাইমুর ইমানের সাথে দুনিয়ার বিদায় নিয়েছে। আমি নিজে হযরত বেহলুল দানার নাম শুনেছেন, আমি মাজার জিয়ারত করি, জানেন তো? হ্যাঁ, আল্লাহ রহমত নবীর কদমে সালাম। আমি ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করেছি নিজে গিয়ে, ইমামে শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে খঞ্জর আলী শাহ হুজুরের মাজার জিয়ারত করেছি, এদিকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির মাজার জিয়ারত করেছি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার জিয়ারত করেছি, জুনায়েদ বাগদাদি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মুহাম্মদ বাকির হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মুসলিম বিন আকিল হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে হানি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, আম্মা ফাতেমা হুজুরের মাজার জিয়ারত করেছি, নাজাফে গিয়ে হযরতে আলী কারামুল্লাহ হুজুরের মাজার জিয়ারত করেছি, কারবালায় গিয়ে হযরতে মাওলা হুসাইন হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম গাজ্জালির মাজার জিয়ারত। আমি মাজার জিয়ারত করি। আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ, আমার পুরা সারা বছরে একটা ডেটই রাখা থাকে মাজার জিয়ারতে। আল্লাহ রহমত। আমি মিশরে গিয়েছি, মুলকে শাম গিয়েছি, ইরাক গিয়েছি, মালয়েশিয়া, ইংল্যান্ড, বড় আমি আল্লাহ পাকে নি, কুয়েত, কাতার, দুবাই, আমি মাজার জিয়ারত করি। শুনছেন আপনারা? তো আমি বেহলুল দানার নাম শুনেন না আপনারা? ইমামে আজম আবু হানিফার উস্তাদ বেহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। আমি উনার মাজারে গিয়েছি, জিয়ারত করলাম। জিয়ারত করার পরে বেরিয়েছি, দেখি উনার মাজারে চাটাই ঝাড়া হচ্ছে, আর ধুলো। শুকনো এলাকা তো ধুলো বেশি ওখানে, ধুলো। আমার মনে পড়ে গেছে মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের কথা আর তাইমুরের বাদশার কথা মনে পড়ে গেছে। আমিও ধুলোর মধ্যে ঢুকে পড়েছি। ধুলোয় ঢুকে আল্লাহকে কসম, মিথ্যে কথা বলে যেন আল্লাহ জুনায়েদের জুবানকে কেটে বাদ দিয়ে দেয়। আমি নিজে ওই ধুলোর মধ্যে ঢুকে ধুলো দিল দিমাগে নিয়ে গেছি। এক খাতুন, ওই হুজুরের মাঝে এক খাতুন বসে থাকে, মুরব্বী একজন আম্মা বসে থাকেন, একজন আম্মা বসে থাকে। আমি নিজে ওনার কাছ থেকে একটা নিয়ে ভালো করে ঝেড়ে বিছিয়ে দিয়েছি হুজুরের দরবার। সবাই ওনাকে নজরানা দিচ্ছে, উনি আমাকে নজরানা দিয়েছে। আমার ঘরের সেই পয়সা এখনো রাখা আছে, আর আল্লাহর কসম ওই পয়সা থেকে এখনো খুশবু বেরোয়। হুজুরের দরবারে যে খুশবু, এখনো সেই খুশবু বেরোয়। ওলিয়া উলিয়াদের মহব্বত রাখবেন, ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখবেন, ওলিয়া উলিয়াদের এটা মুজাদ্দিদ আল-পেশানি বলছে। কে আছে জানেন মুজাদ্দিদ আল-পেশানির ব্যাপারে? জ্ঞান আছে? মুজাদ্দিদ আল-পেশানি যদি না থাকতেন সেই জামানাতে, গোটা ভারতবর্ষের মুসলমান গুমরাহ হয়ে কাফের হয়ে যেত। আমি কি বললাম? গোটা ভারতবর্ষের বেশিরভাগ মুসলমান গুমরাহ হয়ে কাফের হয়ে যেত। কারণ সেই জামানায় বাদশা আকবর উঠেছিল। বাদশা আকবর উঠে দ্বীন-ই ইলাহি কিতাব লিখেছিল, দ্বীন-ই ইলাহি বই লিখেছিল। লিখে বলল 1000 বছর ইসলাম হয়ে গেছে, 1000 বছর ইসলাম হয়ে গেছে, ইসলামে কিছু তারমিম করতে হবে, কিছু পাল্টাতে হবে। পাল্টে কি করলো? আজান বন্ধ করে দিল, আজানের বদলে শাঁখ বাজাতে আরম্ভ করলো। আর মসজিদের মেম্বারে
একটা করে মূর্তি রেখে দিল। নতুন একটা দিনে তৈরি করলো, আকবরের দিনে ইলাহি, দিন ইসলাম। এই শুনছেন আপনারা? কি তৈরি করলো? দিনে ইলাহি। নাম ভালো কিন্তু কাজ খারাপ। মুজাদ্দেদ সবাই মেনে নিল, কয়েক লাখ মাওলানা নিয়ে। আমি বললাম ভালো খারাপ আছে সব জায়গায়, ওই খারাপ আলেমকে নিয়ে দিনে ইলাহি তৈরি করলো। যেমন আজও কিছু স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থের জন্য কিছু পুলিশ সাহেব নেতা মন্ত্রীরা কিনে লাইনে আর যারা বলেন কিনা লাইনে, হ্যাঁ ওই রকম যারা মুজাদ্দেদ আল পেশানি, হ্যাঁ সেই জামানায় কিছু আলেমকে বাদশা আকবর কিনে নিয়েছে। মুজাদ্দেদ আল পেশানি সিট যারা সুজাওয়ালা লোক, তিনি বললেন সবাই যদি বিক্রি হয় মুজাদ্দেদ আল পেশানি জান দিয়ে দেবে, দ্বীনে মুহাম্মদী ছেড়ে অন্য কোথাও যাবে না। গায়ে তাকত ছিল, জোর ছিল, বাদশা আকবর আটক করে দিল, জেলখানায় দিয়ে দিল। তিনি বছরের পর বছর জেলখানায় আছে, আর এদিকে রমরমিয়ে দ্বীনে ইলাহি সব চালু হচ্ছে। মুজাদ্দেদ আল সবাই মেনে নিয়েছে, মুজাদ্দেদ আল পেশানি মানে নে। তিনাকে যে জেলখানায় দিয়েছিল, সেই জামানার সবচেয়ে খারাপ বদমাইশ যে জেলখানায় ছিল, সেই জেলখানায় তিনাকে দিয়েছিলেন। কিছু বছর থাকার পরেতে আল্লাহ বলছে অকুনু মা সাদিকিন, ওলিয়া উলিয়াদের সাথী সঙ্গী হয়ে যাও। কিছুদিন থাকার পরে দেখা গেল যে ওই জেলখানায় আজান হচ্ছে, ওই জেলখানায় জামাত হচ্ছে, ওই জেলখানা মাদ্রাসা হয়েছে। কিছু কম বেশি 700 গুন্ডা মাস্তান ছিল, 700 হুজুরের বড় বড় খলিফা হয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেল। এদিকে আকবর মরে গেল, জাহান্নামী হয়ে গেল। তার ছেলে জাহাঙ্গীর বাদশাহ, নাম শোনেন না? বাদশাহ জাহাঙ্গীর মসনদে বসলো, মসনদে বসে সে বলল কোথায় কি আছে খবর দাও। বলে একটা জেলখানা আছে, সেখানে তো জেলের কোনো হয় না, সেখানে শুধু নামাজ রোজা, সেখানে শুধু খানকা জেকের আজগার হয়। বলে ডেকে এসো তার লিডার। বলে মুজাদ্দেদ আল পেশানি আপনার বাপের সাথে লড়াই করেছে, আপনার বাপ তাকে সুজা করতে পারেনি, জেলখানায় ঢুকিয়েছে, সে জেলখানায় গিয়ে সুজা হয়নি, বলে আমার কাছে নিয়ে এসো। বাদশাহ জাহাঙ্গীর কাছে যখন নিয়ে এলো, বাদশাহ জাহাঙ্গীর নিয়ম তৈরি করেছিল কি, যারা ঢুকবে সেজদা দেবে। আকবর এই কি হলো গো, কি হলো গো, কি হয়েছে? আস্তাগফিরুল্লাহ, আপনি কেন জলসায় ব্যাঘাত ঘটাচ্ছেন? হ্যাঁ আমি বললাম না টাইম দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর তো 15 মিনিট 10 মিনিট ওয়াজ হবে, তারপর চাঁদা তোলা হবে, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, যে যার ঘরে চলে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমি তো চলে যাবো, বলে হাজরা তাকের পর একা আসবে। এটা শুনে লাগ না, আমি তাড়াতাড়ি বলছি এজন্য যাতে বেশি করে কথা বলতে পারি। শোনেন আপনারা, তো বাদশা আকবর নিয়ম তৈরি করেছিল যে যে বাদশা আকবরের কাছে আসবে কি করবে, সেজদা দেবে। সেই নিয়মই তার ছেলে ধরে রেখেছে জাহাঙ্গীর। বাদশা জাহাঙ্গীর বলল মুজাদ্দেদ আল পেশানিকে নিয়ে এসো, নিয়ে এসে বলে সেজদা দাও। মুজাদ্দেদ আল পেশানি বলে আমার জুতো তোকে সেজদা দেবে না। এ মাথা আল্লাহর কাছে নত হয়, এই পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত হবে না, টাকার কাছে ধন দৌলতের কাছে বিক্রি হবে না। যাও, উনি সেজদা দিলেন না। কি করবে, একটা ছোট গেট তৈরি করলো যাতে করে মাথাটা নিচু হয়, সেজদা না দেয় মাথাটাই নিচু হোক, মনে শান্তি হবে। হুজুর কি করলেন, প্রথমে পা ঢুকালেন, সামনে পেছন দিকে হাঁটে, প্রথমে পাটা পুরো জাহাঙ্গীরের মুখের দিকে। শুনছেন আপনারা? হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তখন মুজাদ্দেদ আল পেশানিকে বললেন, মুজাদ্দেদ আল পেশানি দুই একটা কথা বলতে বলতে জাহাঙ্গীর মুতাসসির হয়ে গেল। কি পাওয়ার এটা, রাজা মানে না, টাকা মানে না, ইজ্জত মানে না, সম্মান মানে না, এই পাওয়ার কিসের পাওয়ার ও জানে না। হুজুর পাক বলে দিয়ে গেছে যে আল্লাহকে ভয় করে না, সবাইকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না, গোটা দুনিয়াকে ভয় করে। আমরা তো আল্লাহকে ভয় করিনি বলে সবাইকে ভয় করি, এমএলএ কে ভয় করি, এমপি কে ভয় করি, মন্ত্রীকে ভয় করি, প্রধানকে ভয় করি, ব্লক মেম্বারকে ভয় করি, একে ভয় করি, ওকে ভয় করি, কুকুরকে ভয় করি, সাপকে ভয় করি, মশাকে ভয় করি, মাছিকে ভয় করি। কথা ঠিক না ভুল? কিন্তু যদি আমরা আল্লাহকে ভয় করি, আমরা কাউকে ভয় করব না, সবাই আমাকে ভয় করবে, আমাকে ভয় করবে। কথা ঢুকছে? বলে এই পাওয়ার কিসের? মুজাদ্দেদ আল পেশানি বলে পাওয়ার আমার নয়, এ পাওয়ার রব্বে কাবার পাওয়ার, পাওয়ার জয় বলে সুবহান। এ পাওয়ার রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার, জয় বলে সুবহান। এ আল্লাহ কি পাওয়ার, বলে পাওয়ার আমার দরকার, আমি আপনার সওবত হাসিল করতে চাই। হুজুর বললেন তুই এমনি এমনি আমার, কে বলছে? বাদশা জাহাঙ্গীর বলছে আমি তোমার সওবত হাসিল করব, আমি আপনার মুরিদ হতে চাই। বলে না না,
তোর বাপ যে রায়তা ফেলিয়েছে আগে ওটাকে ঠিক কর, তোর বাপ যে গুলমাল করেছে আগে ঠিক কর, তারপরে তোকে মুরিদ করবো। সঙ্গে সঙ্গে কাসেট লিখে দিল, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় রাজ্যে রাজ্যে চতুর্দিকে রাজার তরফ থেকে খবর, ঢোল বেজিয়ে বেজিয়ে বলে, শোনো আজকে থেকে দ্বীনে ইলাহি বন্ধ হয়ে গেল, আজ সেই পুরাতন দিন দ্বীনে মুহাম্মাদি আবার চালু হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ মুসলমান। তারপরে বাদশাহ জাহাঙ্গীর কি করলো, মুজাদ্দেদ আল পেশানি হাত ধরে তওবা করলো, হুজুরের মুরিদ হয়ে গেল। হ্যাঁ, হুজুরের মুরিদ হয়ে গেল। আমার আল্লাহ পাক তিনাকে ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আলেন। জোরে বলেন, বাদশাহ জাহাঙ্গীর ঈমান আলা হয়ে মুসলমান হয়ে ওলি আউলিয়াদের গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন সুবহান। তাহলে ওলি আউলিয়াদের হেসার আছে না নাই? হ্যাঁ, আল্লামা ইকবাল নাম শুনেছেন? হ্যাঁ, আল্লামা ইকবাল নাম শুনেন না? হ্যাঁ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হ্যায় ইসকি, কি আছে না? হ্যাঁ, ও গুলশিতা হামারা আছে না নেই? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা আছে না নেই? হ্যাঁ, এই কে লিখেছে? আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলছে নতুন নতুন ওয়াইজি নতুন নতুন বক্তাদের প্রেমে মানুষ এমন পড়ে যায়, সেই জামানায় লিখে গেছে আল্লামা ইকবাল, এমন পড়ে যায় পেছনের ওলিয়া উলিয়াদের ইহসানকে ভুলে যায়। এখন বাংলাদেশের এক শয়তান বেরিয়েছে, টান দিয়ে ওয়াজ করছে, খুব ভালো লাগছে। ওকে পেয়ে গিয়ে ইমামে আজম ভুলে গেছে, ইমামে শাফি ভুলে গেছে, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ভুলে গেছে, বৈতলের আল্লাহর ওলি ভুলে গেছে, ওদিকে হাজী ইসহাক সাহেব ভুলে গেছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব ভুলে গেছে, কে এম ফজলুল হক সাহেব ভুলে গেছে, আর তারপরে এদিকে দয়ান সাহেব ভুলে গেছে, আব্দুল মাহমুদ ফারুকী সাহেব ভুলে গেছে। কেন? ওই বাংলাদেশের বক্তার জন্য। হ্যাঁ, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমার একটা বিবি আছে, আপনার একটা বিবি আছে, আপনাদের সব বিবি আছে না নাই? সবের বিবি কি এক? বলেন না। কারো বিবি তো আল্লাহ পাক কালো দিয়েছে। এখন কারো যদি কালো বিবি হয় আর অন্যজনের ফর্সা বিবির দিকে যদি লোভ করে, হ্যাঁ, বলেন এটা হারাম না হালাল? হারাম না হালাল? তার মানে আল্লাহ আপনাকে যে বিবি দিয়েছে সেটাই শুকর আদায় করতে হবে, আখিরাতে আল্লাহ তোমাকে হুর দেবে 70টা। বলেন ইনশাআল্লাহ। এখন আমরা কি করেছি? আমরা নতুন নতুন চকচকে টুপি, চকচকে একটু বাংলা পরিষ্কার বলতে পারে, আমাদের ভাষা এক এক দেশে এক এক ভাষা আছে না নেই? হ্যাঁ, জল বললে ভালো হয়, বাবা বললে ভালো হয়, সমাজে বাবা বললে ভালো হয়, জল বললে ভালো হয়, চান করতে যাচ্ছি বলে ভালো হয়, উনুন বললে ভালো হয়, খাংরা বললে ভালো হয়, কাকা বললে ভালো হয়। কিন্তু এগুলো নয়। হুজুর পাক বলেছে মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমরা মুসলমানি বাংলা বলবো, কিয়ামতে মুস্তাফা হুজুরের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, নতুন নতুন বাংলা বলছে, পরিষ্কার বাংলা বলছে, চকচকে এইচডি ভিডিও দেখে কি গো নিজের ওলিয়া উলিয়া ছেড়ে দিচ্ছ? তুমি জানো নি ইলমে মারিফাতের কিতাবের মধ্যে লেখা আছে, হাক্কানি পীর থাকা সত্ত্বেও যারা হাক্কানি পীর ছেড়ে অন্য কারো কাছে যাবে ঈমান যাইবার আশঙ্কা আছে। যাদের জামান হক ছিলেন না বাতিল ছিলেন, দাদা হুজুর ছেড়ে এদিক ওদিক যাচ্ছ, ঈমান যাওয়ার আশঙ্কা আছে। তোমার বউ যা হচ্ছে ওইটাকে নিয়েই থাকো, ওইটা হালাল তোমার জন্য। তুমি অন্য বইয়ের দিকে আশা করবে, তুমি গুমরা হয়ে যাবে, তুমি গুনাহগার হয়ে যাবে। হ্যাঁ, যদি বেশি উল্টোপাল্টা করে ঈমান যাওয়ার আশঙ্কা আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, বাপ কালো হলে ছেড়ে দেবে নাকি? বাপ মত করবে বলে অন্য বাপকে বাপ বলবে নাকি? বাবা তুমি তোমারই বাপ, অন্য বাপকে বাপ বললে তুমি হালালি নয়, অন্য সন্তান হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান খবরদার, মুজাদ্দিদ জামান ওলিয়া উলিয়া আকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা আছেন তাদেরই মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। যে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। জয় শ্রী আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina Muhammad
আমি হযরতে মুসা কাজেম হুজুর এক ওলি আউলিয়া ছিলেন, নাম শুনেছেন কি জানি না। হুজুর পাকের খানদান, হযরতে হুসাইন হুজুর, আলী হুজুরের ছেলে হুসাইন হুজুর, হুসাইন হুজুরের মুবারক ছেলের নাম হযরতে জাইনাল আবেদিন হুজুর, জাইনাল আবেদিন হুজুরের ছেলের নাম হযরতে মোহাম্মদ জাফর মোহাম্মদ বাকির হুজুর, মোহাম্মদ বাকির হুজুর ছেলে জাফর সাদেক, তিনার সাহেবজাদার নাম হযরতে মুসা কাজেম, তিনার সাহেবজাদা এমন করে আছে না নেই, শুনেন না আপনার নাম? তো মুসা কাজেম হুজুরের আমি ওনার মাজারে গিয়েছি, আমার হুজুরের কথা খুব মনে পড়ে, তাই হুজুরের এই নাতটা আমি নতুন করে আমি সবাইকে শোনাচ্ছি, আমি আপনাদের শোনাই। আপনারা আমার সাথে সাথে বলবেন মুসা কাজেম, বলতে পারবেন? মুসা মুসা কাজেম বলেন না সবাই, ওলিয়া উলিয়াদের নাম বলেন না। হ্যাঁ, ইনারা জান্নাতের মালিক, একবার জোরে বলেন। ও বিশ্বাস হলো না? ইনান দাদি জান ফাতেমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ, রমণীদের সরদারনি। ইনার বাবা জান হাসান হুসাইন, যুবকদের সরদার। ইনাদের নানা জান রাসূলুল্লাহ, জান্নাতের মালিক, একবার জোরে। জান্নাত কাদের? জান্নাত তো ইনাদের, আমরা ইনাদের বলে একটু জান্নাতে যাব ইনশাআল্লাহ। জমিনের মালিক কে? হ্যাঁ, বইতলে আপনাদের সব 2 বিঘা 20 বিঘা 15 বিঘা জমি আছে না নাই? আল্লাহর জমিন, তো আমি যে চাষ করব হবে? তুমি বলছো জমি কার? জমিন তো আল্লাহর, আমি লিই তাহলে? আল্লাহর জিনিস তো সব ব্যাগ। হাওয়া তো সবের, হাওয়া কারো? হাওয়া কোনো সারাত মানে নাকি? বলেন না। আমি লোভ আপনার দিবেন? ও আপনি আপনার 15 বিঘা বলছে আমার জমি, জমি আল্লাহর, তুমি কি বলছো? তাহলে শিরক হলো। তুমি 15 বিঘার মালিক, তুমি বলছো শিরক নয়, হাকিকাতে মালিক আল্লাহ, জান্নাতের মালিক হাকিকাতে আল্লাহ। হুজুরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, বলে হবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের করে এই আহলে বায়াতের কথা বলবো, শুনবেন আপনারা? শুধু বলবেন কি মুসা প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে হাজির করিয়েছিলেন। দু এক কথা আমি আপনাকে বললাম, আল্লাহ পাক বললাম সকলে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়া এখন আল্লাহ পাক দিন, আর নবী আসবে না, ওলিয়া উলিয়া আসবে। এখন ওলিয়া উলিয়া আসবে, কি আসবে বলেন? ওলিয়া উলিয়া আসবে। ওলিয়া উলিয়াদের রাস্তা ধরলে আমরা নবী পাবো, নবীর রাস্তা ধরলে আল্লাহ পাবো। ওলিয়া উলিয়া ছাড়বেন না, ওলিয়া উলিয়া ছাড়বেন না। নবীর মহব্বতের আকীদা, ওলিয়া উলিয়াদের আদবের আকীদা, এই কোনদিন আপনারা দিল থেকে বেরোতে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের ঘরে ওলিয়া উলিয়াদের দরবারে কিছু চাইবো, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ঘরে বেশি কিছু চাইবো না, আমি শুধু এটুকুন বলবো, বেশি কিছু নয়, এইটুকুন বলবো যে ক্যাশ পয়সা, ক্যাশ। হ্যাঁ, এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল জানেন? জোরে বলেন, জানেন? কতই রোজা? মাশাআল্লাহ, এটা আপনারা সব পাস হয়ে গেলেন। কতই রমজান? কতই রমজান? কতজন গিয়েছিলেন? 313 জন। আমি চাই 313টা লোক আমাকে 100 টাকা করে দিক। হুড়োহুড়ি করবেন না, 313টা। আপনারা প্রথম আমি শুরু করলাম 100 টাকা, 1 নম্বর হলো হুড়োহুড়ি করেন। তুমি আমার হাতে দাও, আমার হাতে দাও। দুটো, দুটো, তিনটে, হুড়োহুড়ি করেন। চারটে, 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 পাঁচটা পুরো। হ্যাঁ, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54,
54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 62, 62, 63। नारे तकबीर, नारे तकबीर। 64, 65, 66, 67, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 84, 85, 85, 86, 86 তে শেষ হয়ে গেল কেন? 87, 88, 89, 89, 90, 90, 90, 91, 92, 93, 93, 94, আচ্ছা 94, 95, 96, কি করছো? 96, 96, 97, 98, দেন 98, 99, 100। নারে তাকবীর, নারে তাকবীর। 100 হয়েছে। আর কি আছে বলেন? কি আছে? তাড়াতাড়ি আসো না গো, দাঁড়িয়ে গেলেন কেন? দেন আবার নতুন করে। ও 50 আছে। কে আছে দেন আল্লাহকে খুশি করার জন্য? এতগুলো হাজার হাজার মানুষ, হ্যাঁ 313 জন বদরি সাহাবার নামে 100 করে টাকা দিতে পারবেন? হ্যাঁ আল্লাহ পাক দানের মাল বাড়িয়ে দেয়, দানের মাল কমায় না। এই আব্দুল করিম মৌলানা হাফেজ সাহেব, তুমি কোথায় ছিলে এতদিন? আমি তো জানি মরে গেছো তুমি। আমার বাড়িতে থাকতেন তো, ভালো আছেন তো? তুমি মনে করে চিনতে পারবে না ভাইজান আব্দুল করিম তো? ছেলে একবার যাই দেখাও করে বললাম করে দিচ্ছি, দাঁড়াও একবার দেখা করেছো? আচ্ছা 100 হয়েছে 1। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আর কি আছে? দেন 100 টাকা করে। এই 2 হযরত 2 3 4 4 4 5 6 7 7 8 9 9 10 11। ছোট মেয়ে অসুস্থ, আল্লাহ সেপায় করলে ইনায়াত দান করেন। কচি ফটো তুলেন না, ফটো বন্ধ দোয়া করছি। 11 12 13 14 দোয়া নিয়ত করলাম। 14 15 16 15 16। আর কি আছে বলেন? 16 17 18 18 19 20। কথা বলবো, দাঁড়াও। 20 21 22 22। আর কি আছে? তাড়াতাড়ি দেন, আল্লাহ রাস্তায় দেন। 22 23 23 24। আল্লাহ কবুল করেন। 24 ভালো আছেন তো? 25 আল্লাহ কবুল। 25 আল্লাহ খুশি হবেন, দেন। 26 27। হ্যাঁ যদি কেউ 500 হাজার দিতে চান দেন, আল্লাহ খুশি হবেন। 500 হাজার। 27 হয়েছে তাই তোমাদের? আর কি আছে বল? তুই দিয়েছিস? দিবি তো, যা আছে দিয়ে দে। 27 28 আল্লাহ কবুল করেন। 28 তোমার পয়সা কোথায়? ওই করে পয়সা। 28 28 29 30 30 30 30 31 31। হ্যাঁ 31 32। দেন দেন। আর কি আছে বলেন? হ্যাঁ আল্লাহ খুশি হবেন, দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বিরক্ত হলেন? হ্যাঁ দেন না। আল্লাহ 313 জন আমার
নিয়ত করলে হবে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। কত হলো আমাদের? 33 33 34 34। আর কমিটির ছেলেরা কই? 34। এ মিয়া দাও না, তোকে বলছি, তুই আমার পেছন দিকে দিয়েছো তো? হ্যাঁ 34। আর কে আছে বলেন? আল্লাহ খুশি হবে। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। নারে তাকবীর। ওহুদের বদরের ময়দানের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, বদরের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ হওয়ার আগে একটাই দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনাকে জিতিয়ে দিতে হবে। যদি আজকে হেরে যায় আপনাকে সেজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন। হ্যাঁ, কিছুই ছিল না, সাহাবাদের হাতে কোনো তলোয়ার ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ তিনাদের করে গায়েবী মাদাদে, তাদের মেহনতে, তাদের আকীদায়, আমার হুজুরের দোয়াতে আল্লাহ বদর জিতিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহান। কত হলো? কত ছিল? 35 হলো। 35। মা বোনেরা, আপনারা যদি কিছু দিতে চান বদরি সাহাবাদের এক একজনের নিয়ত করে সব হুজুরদের নামে 100 টাকা করে দেন, 100 টাকা করে দেন। 36 36। আর কই গো? হ্যাঁ, এত মানুষ। হ্যাঁ 37 37। আর কি আছে বলেন? হ্যাঁ, বাপেরা দেন, ভাইরা দেন, আল্লাহ খুশি হবে। 100 টাকা করে দিতে পারো, সবাই দিয়ে দিলে। হ্যাঁ, কেরা ওইটা স্ক্যানটা কেড়ে নাও তো, ওই যে মোবাইলে স্ক্যানটা কেড়ে নিতে হবে, এটা কেড়ে নেন। এখানকার ছেলে সব ব্লগার হয়েছে নাকি? হ্যাঁ, ছোট ছোট ব্লগার হয়েছে। ও সর্বনাশ করেছে, আল্লাহ মাফ করে। কত হলো আমাদের? তুমি কমাচ্ছ, এর আগের বেলা মনে তুমি কমবে দিয়েছো। 37 38 38 ছিল, 39 হলো। 38 ছিল তো 39 40। আল্লাহ করুন, আল্লাহ 40। আর কি আছে বলেন? 1000 করে কেউ দিতে পারবেন? 1000। হ্যাঁ, কত হলো আমাদের? 140টা। 140। আর নেই কেউ? হ্যাঁ, 500 1000 করে দেন না, আল্লাহ খুশি হবে। কত টাকা? কত দিকে? 100 টাকা। হ্যাঁ, একটা ভালো পান খেতে গেলে 2-250 টাকা। সেভাবে কলকাতায় একটা দোকানে ঢুকেছিলাম, 200 কত রকমের শুধু পান। গল্প নয়, একটা পানের দাম 1500 টাকা। পান গো, কি বোঝে না, 1500 টাকা দামের পান। আমি বললাম পান লোক দেখে ছবি তুলে রাখবে। আল্লাহ কবুল করেন। 41 141 হয়েছে। ইয়া আল্লাহ দয়াময়, যাক আল্লাহ যা দিয়েছেন। 141 মানে ক হাজার টাকা হলো? এটা 14,100 টাকা। 313টা। 200টা, এটা 200 হবে না। আল্লাহ যদি চাই হবে। সৈয়দনা মাওলানা মুহাম্মদ, মাশাআল্লাহ।